আসসালামু আলাইকুম। ইংলিশ থটস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা প্যাসেজ ন্যারেশনের প্রথম পার্ট নিয়ে আলোচনা করছি। প্যাসেজ ন্যারেশন যখন আপনি করতে যাবেন, খুব সংক্ষেপে বলি, তখন আপনাকে কয়েকটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আহ, কে কাকে বলছে। আপনি দেখবেন যে একটা প্যাসেজ আপনাকে দেয়া হয়েছে, এখানে প্রথমে একজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, হয়তো শেষে অন্য একজন ব্যক্তি। তো আপনাকে প্রথমেই খুঁজে বের করে এরকম একটা ফরম্যাটে লিখে দিতে হবে। অথবা দেখেন যে হি সেইড টু কাই, এখানে দেখেন জয়েন সেইড টু কাইস, অথবা হি সেইড টু মি, অথবা রহিম আস্কড করিম। এইরকম একটা ফরম্যাটে কি আপনাকে প্রথমে হচ্ছে কি এটা লিখতে হবে। এরপরে দেখেন যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। আমরা তো সকলেই জানি যে টেন্সের যে পরিবর্তনটা ভাইস ভার্সা অনুযায়ী হয়ে থাকে। যে প্রেজেন্ট ইনডিফিনাইট হইলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হইলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে দেখা যাইতেছে পর্যায়ক্রমে পাস্ট ইনডিফিনিট ইনডিফিনাইট হইলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইলে পাস্ট কন্টিনিউয়াস হইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এরপর দেখবেন যে যদি পাস্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্টই হয়। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা নরমালি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হয়ে থাকে। আর পরবর্তীতে যদি ফিউচারের কথা বলি, যে ফিউচারটা কিভাবে হবে, যে যেকোনো একটা মডাল অক্সিলিয়ারি যখন বাক্যে পাবেন, ওইটা মডাল ইন পাস্ট করে দিবেন। এটাই হচ্ছে কাজ এখানে। এরপরে থার্ড স্টেপ আমি যদি বলি, যে কিছু ওয়ার্ডের পরিবর্তন, যেমন কি দিস থাকলে দ্যাট, নাও থাকলে দেন, তারপর হচ্ছে টুডে থাকলে দ্যাট ডে, ইস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এই টাইপের ওয়ার্ড গুলা। এরপর হচ্ছে আপনার নাম্বার এবং পার্সনের কিছু পরিবর্তন। যেমন যদি আপনার কি করা হয় যে রিপোর্টেড ভার্বের সাবজেক্টের সঙ্গে হচ্ছে রিপোর্টেড স্পিচের কি আপনার পরিবর্তন ঘটানো লাগবে। তো রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন ফার্স্ট পারসন হয়ে থাকে, তখন এটা রিপোর্টেড স্পিচের রিপোর্টেড ভার্বের সঙ্গে পরিবর্তন হবে। ফার্স্ট পারসন হচ্ছে কিসের সঙ্গে? রিপোর্টেড ভার্বের সাবজেক্টের সঙ্গে। সেকেন্ড পারসন হচ্ছে রিপোর্টেড ভার্বের অবজেক্টের সঙ্গে। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, আসুন আমরা এখন আহ, একটা প্যাসেজ সলভ করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একটা প্যাসেজ আমি উঠিয়ে রাখছি। এই প্যাসেজ দিয়ে কি আমি সলভ করার চেষ্টা করব, যে চারটা স্টেপ আপনাদেরকে বলা হইলো, চারটা স্টেপের আলোকে। দেখেন এখানে কি বলতেছে, যে এখানে রোমান এবং রনি এর মধ্যে কথা হচ্ছে। তো এখানে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করে ফেললেন যে কার সঙ্গে কার কনভারসেশনটা এখানে হচ্ছে। তো যেহেতু প্রথম বাক্যটা হচ্ছে কি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো সেহেতু আমি প্রথমে লিখে ফেললাম যে রোমান আস্কড রনি। তারপরে হচ্ছে কি আমার ইনভার্টেড কমাটা উঠে গিয়ে এখানে ইফ ব্যবহার হইলো। এরপর দেখেন এটা কোন টেন্সে আছে। টেন্সে আছে হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যার কারণে এটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করা হয়েছে। যে তাইলে কি হয়, ইফ হি হ্যাড, এখানে হি ইউ আছে। তো ইউ এর পরিবর্তনটা কিসের? এই যে হি যে আসছে, কারণ হচ্ছে কি এটা রনির সঙ্গে। তারপরে ইফ হি হ্যাড নেভার, তারপর এখানে আমরা দেখতেছি যে ইফ ইফ হি হ্যাড নেভার বিন টু কক্সবাজার। ওকে। তারপরে দেখেন যে পরের সেন্টেন্সটা কি বলছে। পরের সেন্টেন্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে রনি বলতেছে, তাহলে রনি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেইড দ্যাট হি হ্যাড নেভার। তাকে সে বলতেছে কি যে সে কখনোই কি যায়নি। যদি আমার কোনো প্যাসেজ ন্যারেশনের মধ্যে যদি নো দেখতে পান, তাহলে এইটার পরিবর্তে লিখতে লিখতে হবে আপনাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন পরবর্তী সেন্টেন্সটাও সে বলতেছে, বাট আই ডিজায়ার, সে আশা করে, টু ভিজিট দ্য প্লেসেস, ভিজিট দ্য প্লেস, এই প্লেসে কি যাবার। তাইলে এখন দেখেন যে তাহলে হি অ্যাডেড দ্যাট, কারণ কি সে পরবর্তীতে একটা কথা অ্যাড করতেছে, একটা সিম্পল একটা সেন্টেন্সকে, যার কারণে কি হবে, হি অ্যাডেড দ্যাট। এবং এরপরে দেখেন যে সে বলতেছে হি, এটা কোন টেন্সে ছিল আপনার? এটা ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে, যার কারণে এটা আমি ডিজায়ার্ড বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে টু ভিজিট দ্য প্লেস। এরপর আবার কি বলতেছে, এরপর আবার হচ্ছে আপনার রোমান কথা বলতেছে। যে রোমান কি বলতেছে, যে রোমান সেই দ্যাট, এটা কোন টেন্সে আছে? আমরা টেন্সের পার্সন, প্রথমে পার্সনে পরিবর্তন করে ফেলি। আহ, যে এখানে আই আছে, তো আই কিসের সঙ্গে পরিবর্তন হবে? সাবজেক্টের সঙ্গে। তাহলে আমরা এই সাবজেক্ট কি আছে? হি।
তো হি, এরপরে দেখেন এখানে আছে হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে আপনাকে কি করে দিতে হবে, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট করতে গেলে আপনাকে একটা হ্যাড আনতে হবে, এবং এই যে হ্যাডটা আছে এই হ্যাডটার পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, বিন হয়ে যাবে। তাহলে হি হ্যাড বিন অ্যান অপরচুনিটি, হি হ্যাড অ্যান হি হ্যাড বিন অ্যান অপরচুনিটি টু ভিজিট, he had been an opportunity to visit the sea beach the last year আছে এখানে, লাস্ট ইয়ার হইলে the previous year হবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আসসালামু আলাইকুম।